জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর ধারাবাহিকতায় আজ রাঙামাটিতে পদযাত্রা, গণসংযোগ ও সমাবেশ করবেন দলের কেন্দ্রীয় নেতারা। বেলা 11টার পর চট্টগ্রাম থেকে রওনা দিয়ে দুপুরে রাঙামাটিতে পৌঁছানোর কথা রয়েছে তাদের। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান এনসিপির রাঙামাটি জেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ জাহিদুল ইসলাম। এদিকে রাঙামাটির কর্মসূচি শেষে পুনরায় চট্টগ্রাম ফিরবেন তারা। সেখানে পদযাত্রা ও বিকেলে নগরের বিপ্লব উদ্যানে সমাবেশ করবে এনসিপি। এই কর্মসূচি ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে গোটা এলাকা। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, এই বিষয়ে আলোচনাতে রাঙামাটি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। রানা, এনসিপির কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন। বেলা 11টার দিকে এনসিপির জাতীয় নেতৃবৃন্দ রাঙ্গামাটি এসে পৌঁছানোর কথা থাকলেও তারা এখনো পর্যন্ত রাঙ্গামাটি এসে পৌঁছাতে পারেনি। আমরা কথা বলেছিলাম রাঙ্গামাটি জেলা নেতৃবৃন্দের সাথে, তারা জানিয়েছেন যে তারা এখন পথে রয়েছে, ঘন্টা দেড়েকের মধ্যে তারা রাঙ্গামাটি এসে পৌঁছাবে। এখানে আজকে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে, পথসভাকে কেন্দ্র করে রাঙ্গামাটি শহরে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা হয়েছে। তারা মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে। আমরা এনসিপি নেতৃবৃন্দের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন রাঙ্গামাটিতে তারা পৌঁছানোর পরে শহরের শিল্পকলা একাডেমি থেকে তারা পদযাত্রা শুরু করবেন। তারা পদযাত্রা শুরু করে বনরূপার সিএনজি স্টেশনে এসে তারা পথসভায় মিলিত হবে। এই পথসভা শেষে তারা আবার চট্টগ্রামে ফিরে যাবেন বলে এনসিপির রাঙ্গামাটি জেলা নেতৃবৃন্দ জানিয়েছেন। মারফি। ধন্যবাদ আপনাকে।